তিনটি শর্তে রাজধানীর আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করে আবারও কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়েছে সরকার। ২৭ জুলাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনের মাধ্যমে জানা গেছে, আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষের পুনরায় আপিলের প্রেক্ষিতে অধিকতর তদন্তের ব্যবস্থা করে স্বাস্থ্য মন্ত্রণালয়। গেল ১৫ জুলাই ৩ কর্মদিবসের মধ্যে সরেজমিনে প্রদর্শন করে প্রতিবেদন দেয় তদন্ত কমিটি। কমিটির দেয়া প্রতিবেদন সন্তোষজনক হওয়ায় ৩ শর্তে হাসপাতালটির লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করে আবারও কার্যক্রম পরিচালনার অনুমতি দেয়া হয়েছে। শর্ত ৩টি হল: ১. দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ অর্ডিন্যান্স ১৯৮২ এর নির্দেশনা প্রতিপালন অব্যাহত রাখতে হবে। ২. লাইসেন্স শর্ত অনুযায়ী ডিউটি ডাক্তার ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে। ৩. লাইসেন্সের শর্ত প্রতিপালনে ব্যর্থ হলে সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ যে কোনো সময় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। শর্ত সাপেক্ষে লাইসেন্স ফেরত দেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে আদ্দিন হাসপাতাল। শর্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। ধন্যবাদ জানাই স্বাস্থ্যমন্ত্রীকে, ধন্যবাদ জানাই প্রতিমন্ত্রী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবং অন্যান্য যারা আছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ। ধন্যবাদ জানাই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সহ যারা আছেন সবার প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি কৃতজ্ঞতা জানাই আদ্দিনের লাইসেন্স পুনর্বহালের জন্য। আমাদের যেই ওয়ার্ডগুলোতে অনেক পরিবর্তন আনা হয়েছে, অনেক কিছুই রেনোভেশন করা হয়েছে, ভেন্টিলেশনের খুব ভালো ব্যবস্থা করা হয়েছে, এয়ার সার্কুলেশন যেন খুব ভালো হয়, আলো বাতাসের ব্যবস্থা করা হয়েছে এবং সেটা আসলে উল্লেখ করার মতো যে ধরনের সংস্কার করা হয়েছে যাতে করে ভেন্টিলেশন এবং পর্যাপ্ত আলো বাতাস থাকে। গত ২৭ মে ভোরে আদ্দিন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ৬ নবজাতক শিশুর মৃত্যু হয়। মৃত নবজাতকদের বয়স ছিল ১ থেকে ৩ দিন। এই ঘটনায় অবহেলাজনিত কারণে মৃত্যুর অভিযোগ এনে রমনা থানায় মামলা করেন মৃত এক নবজাতকের বাবা হাবিবুর রহমান। ঘটনা তদন্তে দ্রুত ৩ সদস্যের কমিটি গঠন করে স্বাস্থ্য মন্ত্রণালয়। তদন্ত প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি ও দায়িত্বরত নার্স স্টাফদের চরম অবহেলার প্রমাণ মেলে আরও নানান অসঙ্গতি, যার প্রেক্ষিতে গেল ১১ জুন হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হয়।